Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. نحمده ونصلي على رسوله الكريم أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকের বিষয়বস্তু হচ্ছে মালের যাকাত, দেহের যাকাত। প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা যাকাত রেখেছেন। মালের যেমন শুদ্ধিকরণের জন্য যাকাতের ব্যবস্থা করা হয়েছে, তেমন দেহেরও শুদ্ধিকরণের জন্য আল্লাহ তাআলা রোজার বন্দোবস্ত করেছেন। তো সেই জন্য দেহ ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই আয়াতটা রোজার ফরজিয়তের উপরে পূর্ববর্তী আয়াত যেটা নাজিল হয়েছিল সেই আয়াতকে তারদিদ করে অবধারিত করে দেওয়া হয়েছে রমজান মাসে সুস্থ মুকিম থাকলে, বাড়িতে স্বাস্থ্যবান থাকলে সে রোজা রাখবেই। পূর্ববর্তী আয়াতের মধ্যে কিছু রুখসত ছিল, কিছু সুবিধার জায়গা দেওয়া হয়েছিল, যে চাইলে সে রোজা রাখতেও পারে, ফিদিয়াও দিতে পারে ইত্যাদি সব ব্যাপার ছিল, মিসকিনকে খানাও খাইয়ে দিতে পারে, যেরকম অবকাশগুলো ছিল। কিন্তু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই আয়াতের দ্বারা সেই সমস্ত অবকাশগুলোকে রহিত করে দেওয়া হয়েছে। না না না, মাস পেলেই হবে, বাড়িতে থাকলেই হবে, সুস্থ থাকলেই হবে, তাকে রোজা রাখতেই হবে রমজান মাসে। তো যদিচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গজওয়া বিনা রোজাতেই কেটেছিল, তদুপরি রোজার দ্বারা শারীরিক উপকার আসে। সেই জন্যই আল্লাহ তাআলা দেহের তাহারাতের জন্য, দেহের উপকারের জন্য আল্লাহ তাআলা রোজাকে অবধারিত করেছেন। রোজার দ্বারা রুহানি আত্মিক উপকারিতার পাশাপাশি শারীরিক উপকারিতাও অবশ্যই লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতাযু ওয়া তাগনামু ওয়া সুমু ওয়া তুসিহু ওয়া সাফারু ওয়া তাস্তাগনু, জিহাদ করো, গনিমত লাভ হবে। রোজা রাখো, সুস্থ থাকবে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সফর করো, সচ্ছলতা আসবে, কারো মুখাপেক্ষী হতে হবে না। তিনটি জিনিস, একটা হচ্ছে যুদ্ধের দ্বারা গনিমতের মাল অর্জন হবে, রোজার দ্বারা স্বাস্থ্যের উন্নতি ঘটবে, সেটা প্রাপ্তি হবে, আর একটা হচ্ছে কি সফর করলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে। বুঝেছে? বাণিজ্যিক উদ্দেশ্যেই হোক আর অন্য কোনো উদ্দেশ্যেই হোক, সচ্ছলতা আল্লাহ তাআলা দান করবেন আর রোজার দ্বারা সুস্থতা আসবে। তো রোজা হচ্ছে দেহের যাকাত। দেহেও আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, এর দ্বারা আমরা প্রতি মুহূর্তে উপকৃত হচ্ছি। দেহের একটা অংশের মূল্য সারা দুনিয়ার চেয়েও বেশি। তাই এই নিয়ামতের দাবি হলো, যেভাবে যাকাতের মানে সম্পদের যাকাত দেওয়া হয়, মালের যাকাত দেওয়া হয়, দেহেরও যাকাত দেওয়া হবে। রোজাই হলো একমাত্র দেহের যাকাত। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু নিসফুস সাবরি ওয়া কুল্লু শাইইন যাকাত ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। রোজা সবরের অর্ধেক জিনিস। সবর তো একটা বিরাট বড় আল্লাহ পক্ষ থেকে ইমানদারদের একটা বড় ওয়াসফ বা গুণ। তো সেইটার সঙ্গে সঙ্গে তার সমপরিমাণ গুণ অর্জন না হলেও বলা হয়েছে সিয়ামু নিসফুস সাবর, এই সবর বা ধৈর্যর অর্ধেক হাসিল হয়ে যাবে, অর্ধেক অর্জন হয়ে যাবে রোজার দ্বারা। ও কুল্লু শাইইন যাকাত, প্রত্যেকটা জিনিসের একটা পরিচ্ছন্নতার ক্লিনজিংয়ের ব্যবস্থা আছে। যাকাতুল জাসাদ এ আস-সাওম, আর শরীরের যাকাত হচ্ছে রোজা। কাদের ওপর রোজা রাখা ফরজ আর কাদের ওপর রোজা রাখা নাজায়েজ? প্রাপ্তবয়স্ক, সুস্থ, বিবেক সম্পন্ন, সুস্থ মাজুর নয় এমন সকল মুসলিম নরনারীর ওপর রমাজানের রোজা রাখা ফরজ করা হয়েছে। শর্তুকুল নফসুল উজুব হুয়াল ইসলাম ওয়াল আকাল ওয়াল বুলুগ। ফতোয়ায়ে তাতারখানির মধ্যে, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে, ফতহুল কাদিরের মধ্যে
ফাতুল কাদিরি জিলদে সানি 302 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া আলমগীরের মধ্যে জিলদে আউয়ালি 195 নম্বর পৃষ্ঠায়, আর ফতোয়া তাতারখানিয়ার তৃতীয় জিলদে 351 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে কি যে এরকম শর্ত কুল্লুল নফসুল উজুব হুয়াল ইসলাম ওয়াল আকল ওয়াল বুলুগ, রোজা তাদেরই ওপর ফরজ হবে এই তিনটি: প্রাপ্ত বয়স্ক হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, খ্যাপাধুপো নয়, আর তার সঙ্গে সঙ্গে কি মুসলমান হতে হবে। এই তিনটে জিনিস থাকলেই তার উপরে রোজা অবশ্যম্ভাবী হয়ে যাবে, রোজার ফরজিয়ত তাদের উপরে সাব্যস্ত হয়ে যাবে। আর রোজা কাদের জন্য নাজায়েজ বলা হয়েছে? এই রকম নারী যাদের হায়েজ বা নেফাস চালু, তাদের জন্য রোজা নাজায়েজ। কারণ ঘটনা হচ্ছে মাসিক চলছে কিংবা সন্তান প্রসব পরবর্তী রক্তস্রাব চলছে, এমন নারীদের জন্য রোজা রাখা নাজায়েজ। তারা পবিত্র হওয়ার পর তখন সেই সমস্ত রোজাগুলির কাজা করবে। হায়েজের জন্য যেমন নামাজ যেগুলো ওই সময়কালীন পার হয়ে যায় সেগুলোর আর কাজা করতে লাগে না, কিন্তু ওই সময়কালীন সময়ে স্রাবকালীন সময়ে যদি রোজা যায় তাহলে সেই রোজাগুলির কি করতে হবে? সেগুলো কাজা করতে হবে। আর কাদের জন্য রোজায় ছাড় আছে, অবকাশ আছে, রাখলে রাখতে পারবে, না রাখলে না রাখবে, সেই বিষয়ে শর্ত উজুব আদাইহি খুলুল মারাতি মিনাল হাইদ ওয়ান নিফাস লিআন্নাল হাইদ ওয়ান নিফাসা লাইসাতা আহলান লিসওম ওয়া লিহাদিস আয়েশা ফাতুমারু বিকাদাইস সওম। তো হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দ্বারা এটা বোঝা যায়, বুঝে এসছে ওই সময়কালীন ঋতুবতী সময়কালীন বা হাইজ সঙ্গে সঙ্গে নেফাসের সময়কালীনে যে সমস্ত রোজাগুলো আসবে সেই রোজাগুলো রমজানের পরবর্তী সময়ে আদায় করতে হবে, কাজা করতে হবে। আর অবকাশ কোন কোন ব্যক্তির জন্য রয়েছে? অসুস্থ, মুসাফির, গর্ভবতী, দুগ্ধদানকারিণী, অতিশয় দুর্বল, ক্ষুধা কিংবা পিপাসায় কাতর, শত্রুর সাথে যুদ্ধরত মুজাহিদ, যদি রোজা রাখলে যুদ্ধ করতে ব্যাঘাত ঘটে, তথাকথিত সাময়িক উন্মাদনায় আক্রান্ত ও জ্ঞানহারা ব্যক্তির জন্য রোজা না রাখার অবকাশ আছে। তারা তার যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর হওয়ার পর রোজাগুলো কাজা করে নেবে। হ্যাঁ, যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম, যেমন অতিশয় বৃদ্ধ, একেবারে কি বলে সে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে এবং এমন অসুস্থ যার সুস্থ হওয়ার আশা নেই, তার মানে আর সে বাঁচবেও না, এইরকম পরিস্থিতি হয়ে গেছে, সে প্রতি রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দেবে, সদকায়ে ফিতরের পরিমাণ অর্থ দান করে দেবে। যার আর বাঁচবার খুব আশা কম দেখা দেবে সে তখন প্রত্যেকটা রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দেবে। হ্যাঁ, আর ফিদিয়া কি হবে? সাদকাতুল ফিতরে যেমন ফিদিয়া দেওয়া হয় 1660 গ্রাম গমের মূল্য, বা খেজুর দিলে খেজুর, কিশমিশ দিলে সম পরিমাণ ওজনের মূল্যের তাকে ফিদিয়া দান করতে হবে। যেখানে যা রেওয়াজ সেইভাবে দেবে। তো রোজা, প্রত্যেকটা রোজার জন্যে প্রত্যেকটা মানুষের ভিন্নভাবে নিয়ত করে নিতে হবে। আজকে চাঁদ উঠেছে, তাহলে আজকে থেকে নিয়ে একেবারে 29টা রোজার নিয়ত করেই নিই আজকে, এরকম নিয়ত করলে হবে না। প্রত্যেকটা রোজার জন্যে ভিন্ন ভিন্ন নিয়ত করতে হবে। আজকের রোজার জন্যে মানে আগামী দিনের যে রোজা প্রত্যেক আগত দিনের জন্যে আলাদা আলাদাভাবে নিয়ত করতে হয়। যেমন আমরা আরবিতে সাধারণ মানুষ বলে থাকি বেসৌমে গদেন নাওয়াইতু, কালকের জন্য রোজার নিয়ত করছি, আজকের জন্য রোজার নিয়ত হয় না। কারণ সকাল প্রভাত হলে, সূর্যোদয় হইলে তবে তো আজ হবে, আর আগামীকাল বলতে সেই রাতটা যখন কমপ্লিট হয়ে যাবে, প্রভাত সূর্যোদয় হবে, তখন সকাল হলো, তাহলে দিন শুরু হলো। তো সেটা রাত্রিবেলা বললে তার আজকে বলা হয় না, সেটা কালকের জন্য বলা হবে। সেই জন্য বেসৌমে গদিন নাওয়াইতু, আগামীকালকের জন্য আমি রোজার নিয়ত করছি। এরকম 30টা দিনে যে বেসৌমে গদিন সালাসুনা মিন শাহরে রমাদান বলে
এরকম নিয়ত করলে হবে না। 30টা দিনে রমজান মাসের রোজা নিয়ত করে নিলে বললে হবে না, প্রত্যেক দিনের ভিন্ন ভিন্নভাবে নিয়ত করতে হবে। সুম্মা ইনদানা লাবুদ্দা মিনান নিয়াতি লিকুল্লি ইয়াউমিন ফি রমাদান। ফতোয়ায়ে হিন্দিয়ার মধ্যে এসছে, ফতোয়ায়ে হিন্দিয়ার জিল্লা বলে 195 পৃষ্ঠার মধ্যে এসছে, ফতোয়ায়ে শামির মধ্যে এসছে তৃতীয় জিল্দে 344 পৃষ্ঠা, ফতোয়ায়ে তাতারখানির মধ্যে তিসরা জিল্দে 368 নম্বর পৃষ্ঠার মধ্যে এই সমস্ত মাসাইলগুলো এসেছে। সেই জন্য প্রত্যেক রোজার ভিন্ন ভিন্ন প্রত্যেকটা মানুষ নিয়ত করবে। আর এটা অবকাশ রয়েছে, কেউ যদি সকালবেলা প্রভাতে রাত্রিবেলায় ঘুমিয়ে গেছে, সকালেও মানে সেহরির সময় ঘুম ভাঙিনি, সকাল হয়ে গেছে, তাহলে তার রোজা হবে না? হবে না। হ্যাঁ, মধ্যাহ্নের পূর্বে পর্যন্ত নিয়ত করে নিলে হবে। বুঝেছে? ইস্তেফা যেটা মাথার উপরে যখন সূর্য এসে যায়, হ্যাঁ, সেই সূর্য আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কি করবে? সূর্য আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই রোজা নিয়ত করে নিতে পারবে। বেলা 12টার কাছাকাছির আগে পর্যন্তও যদি সে নিয়ত করে নেয়, নিয়ত শুদ্ধ হয়ে যাবে, রোজা তার শুদ্ধ হয়ে যাবে। এটা অবশ্যই। ফায়াসিহু আদাউ সাওমে রমাদান ওয়ান নাযার ওয়াল মুঈন ওয়ান নাফল বিনিয়াতিহি মিনাল লাইল। এই সমস্ত রোজাগুলির জন্য রাতে নিয়ত করতে হবে। বুঝেছে? ইলা দাহওয়াতিল কুবরা লা বাদাহা, দুরে মুখতারের মধ্যে এসেছে। ওয়াকলুহু ইলা দাহওয়াতিল কুবরা আল মুরাদ বিহা নিসফুন নাহার আশ-শারঈ। শারঈ যেটা নিসফুন নাহার, তার আগে পর্যন্ত তাকে নিয়ত মানে প্রকাশ করে ফেলতে হবে, নিজের মনকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে যে আজকের আমি নিয়ত করছি। বেলা 10টা 11টার দিকে করে ফেললেও ততক্ষণ পর্যন্ত রমজানের রোজা নিয়ত হয়ে যাবে। নিয়তের শব্দ মুখে উচ্চারণের বিষয়টা কি? ওয়ানিয়াতু মারিফাতুহু বিকলবিহি আন ইয়াসুম ওয়া তাসাহুরু ফি রমাদান নিয়া। বুঝেছে? ফতোয়া হিন্দিয়া, দুররে মুখতার, ফতোয়া তাতারখানিয়া, জওয়াহিরুল ফিকার মধ্যে জিলদে বলে 378 নম্বর পৃষ্ঠার মধ্যেও এসেছে যে নিয়তের শব্দ মুখে উচ্চারণ করা এমন কিছু অত্যাবশ্যক নয়, জরুরি নয়। তো মনে মনে রোজা রাখার ইচ্ছা করাটাই যথেষ্ট। সেহরি খেলি এই ইচ্ছাটা হয়ে যায়। কেউ কেউ আবার আরবিতে নিয়ত করাকে জরুরি মনে করে, এটা কোনো বাধ্যবাধকতা নয়। আরবিতে, ইংরেজিতে, হিন্দিতে, বাংলাতে যায়, মুখে উচ্চারণ করে নিলে পরিচ্ছন্ন হয়ে যায়। আর তা না হলে প্রত্যেক দিন সেহরি খেতে 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 একটা মাইন্ড হয়ে যায়, বুঝেছে? তখন আর রোজা বলেও খেয়াল থাকে কি না থাকে, তার থেকে কী করে ফেলা। একটুখানি মুখে উচ্চারণ করেই নেবে, দোষ তো নয়, ভালো জিনিস। তবে না করলেও মনে মনে নিয়ত করে নিলেও যথেষ্ট হয়ে যাবে। নিয়ত করার পরও খাওয়া দাওয়া করা যায়। আমি সেহরি খেয়ে নিয়েছি, নিয়ত করে নিয়েছি, তারপরে দেখা গেলে যে 1 গ্লাস গরম গরম দুধ এনে দিয়ে বলছি এটা খেয়ে নাও না। বলছি তাই তো, আমার তো নিয়ত করা হয়ে গেছে, কখন আধ ঘন্টা আগে আমি নিয়ত করে শুয়ে পড়েছি, এখন আর এসব খাওয়া যাবে কি? পানটা দিতে এসছে, বলছে পান খাওনি তো, পানটা খেয়ে নাও। তা আমি তো নিয়ত করা হয়ে গেছে, তাহলে সেই দুধটা কি অন্য কোনো স্পেশাল কিছু খাবার দিতে এসছে, সেটা খাবো না? হ্যাঁ, এটা তো প্রশ্ন জাগে যে আমার তো নিয়ত শুরু করে দেওয়া হয়ে গেছে। না, যতক্ষণ পর্যন্ত ফজরের শুভে সাদেকের পূর্বে মুহূর্ত পর্যন্ত সে যা ইচ্ছা খেতে পারে, নিয়ত করা হয়ে গেলেও তারপরেও তার খাওয়া শুদ্ধ হবে। কল আসবাহনা ওয়াক্তু সোম মিন হিনা ইয়াতলুল ফাজরুস সানি, ফতোয়া তাতারখানিয়ার মধ্যে, ফতোয়া হিন্দিয়া হিদায়া জিলদে আওয়ালে 216 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। তো সেই জন্যে শুভে সাদেক হওয়ার আগে পর্যন্ত খাওয়া পান করা, টুকিটাকি অন্যান্য কিছু প্রয়োজন থাকলে, স্বামী স্ত্রীর প্রয়োজনও থাকতে পারে, বিনোদনও থাকতে পারে, সব কিছুই থাকতে পারে, সব চলবে। বুঝেছে? নিয়ত করার পরেও চলবে, অসুবিধা নেই, সময় থাকলেই হবে। আর সেহরি খাওয়া একটা গুরুত্বপূর্ণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সেহরি খাওয়ার বিষয়ে তাকে উৎসাহিত করা হয়েছে। তো সেই জন্যে সেহরি খাওয়ার বিষয়টা পরবর্তী এপিসোডের মধ্যে এনে নেব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম।